ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার। সবাই বলে তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. রসুলের প্রেম কলিজার ভিতরে আছে না নাই? সবাই একটু জোরে বলুন, আছে না নাই? যদি রসুলের প্রেম, রসুলের মহব্বত কলিজার ভিতরে থাকে, তাহলে আমরা সব মহব্বত, সব ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা নবীজির শানে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা তুমি চেয়ে দেখো বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চামরুল ইউনিয়নের পার্থিয়ন করপুনি জামে মসজিদের উন্নয়ন করবেন আল্লাহ তাআলা এই মাহফিলে বসে আমরা কোরআনে কারীম সামনে নিয়ে তোমার রাসূলের উপর দরুদ সালাম পড়ছি আল্লাহ আয় মেহেরবান এরপরে আমাদের পাপী দুটো হাত তোমার রহমতের দরজায় বড় আসনে তুলে ধরলাম গুনাহগার বলে তোমার রহমতের দরজা থেকে আমাদের তাড়াইয়া দিও না আল্লাহ তাআলা আমরা এই রাত্রিবেলা তোমার দরবারে হাত তুলেছি মালিক দেখো আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকেরই আপনজন দরদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আমাদের আব্বা আম্মার কথা বড় মনে পড়ে গেল আয় মেহেরবান যারা বাবা হারা মা হারা হয়ে তিন বেশে তোমার দরবারে হাত তুললাম মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে সবটুকু হাদিয়া করে দাও আল্লাহ তাআলা আমাদের বাপ মার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আয় আল্লাহ তাআলা মাহফিলে যারা আয়োজন করেছে যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে রব্বুল আলামিন এই মাহফিলের শ্রোতা হিসাবে আল্লাহ সভাপতি হিসাবে যারা উপস্থিত রয়েছেন আল্লাহ সকলের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের সকলের কবরের সবটুকু হাদিয়া করে দাও কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ তাআলা খাস করে মালিক যারা আয়োজন আল্লাহ তাআলা যারা আমরা শ্রোতা এবং বক্তা রব্বুল আলামিন উভয়ের জন্য কিয়ামতের ময়দানে মাহফিলকে নাজাতের ওসিলা বানায়া দিও আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে মসজিদের উন্নয়ন করবে যে আয়োজন আল্লাহ তোমার মসজিদের উন্নয়ন তোমার ঘর আল্লাহ তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম আল্লাহ মসজিদের বাকি কাজ সম্পন্ন করার সব ব্যবস্থা তুমি আল্লাহ করে দিও या रब करम तो अगर करें ओ बात जबा को जो दिल पर असर करें सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চামরুল ইউনিয়নের পার্থিয়ত করপুলি জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে এলাকাবাসী যুবক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই 14তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য জনাব সভাপতি উস্তাজুল উলামা हजरत मौलाना मोहम्मद ইউনুসারি साहेब MM ডাবল ফার্স্ট ক্লাস অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পিলকুঞ্জ শাহ সুলতান দ্বিমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তার এই গোলামকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন বলছি আমিন আজকের মাহফিলের সহসভাপতি করছেন জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন MM হাদিস সাবেক প্রধান শিক্ষক বান্দাইখারা দাখিল মাদ্রাসা ও খতিব অত্র জামে মসজিদ আল্লাহ পাক সম্মানিত ইমাম সাহেব এবং সহসভাপতি সাহেবকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন বলছি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে থাকার কথা আছেন জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী চেয়ারম্যান চামরুল ইউনিয়ন পরিষদ আল্লাহ পাক তাকেও দিনের জন্য কবুল করুন আমিন বিশেষ অতিথি হিসাবে কয়েকজন নাম আছে আল্লাহ পাক সকল মেহমানকে কবুল করুন আমিন সেই সাথে মঞ্চভূমিষ্ঠ সম্মানিত ওলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম সহ আমার সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা স্নেহের কচিকাচারা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা বোনেরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি সকলের উদ্দেশ্যে আবারও সশ্রদ্ধ সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আজকে এই চামরুল ইউনিয়নে
পার্থিয়ত করবলি এই জামা মসজিদের অন্যান্য কল্পে এই মাহফিলে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। যে মহান মনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, ইমানি চেতনায় উদ্বুদ্ধ করে এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী বিশ্বনেতার প্রতি, যার দেখানো পথে দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির ফয়সালা রয়েছে, সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, মাহফিলের উপস্থিত জনতা বাহিরের চেয়ে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? মাহফিল আয়োজক কমিটিকে বলবো মেহেরবানি করে বাইরে যারা আছেন তাদেরকে স্প্যান্ডেলে ঢুকাই দেন। তো মেহেরবানি করে এখানে যুবক কতজন আছে দিকে হাত তোলেন তো একটু দেখা যাক। মেহেরবানি করে যুবক কতজন? 30 বছরের নিচে কে কে আছেন? 30 বছর এখনো বিবাহ শাদী করেন না, এরকম কেউ কয়জন? হ্যাঁ, বিবাহ করেন নাই 30 বছরের নিচে, অথবা বিবাহ করেছেন 30 বছরের নিচে আছে কয়জন? হাত তোলেন। বিবাহ করছেন, করেন 30 বছর যুবক যারা, হাত তোলেন। এই কয়জন? দেখা যাক এই কয়জন বলে যারা বিবাহিত এবং 30 বছরের উপরে একটা পরীক্ষা হবে। পরীক্ষায় কোন দল পাশ করে সভাপতি সাহেব আছেন, সহসভাপতি সাহেব, প্রধান অতিথি যারা আছেন বিচার করবেন, এদেরকে পুরস্কৃত করবেন। দেখা যাক যারা 30 বছরের নিচে আছেন হাত তোলেন মেহেরবানি করে। একটা তাকবীর লাগান, পরীক্ষা হবে কার গলার ভয়েস বেশি। একটু গলাটা ঝেড়ে ঝেড়ে দিয়ে ঠিক করলেন। বিবাহিত অবিবাহিত খেলা হচ্ছে মনে করেন, ঠিক আছে? এখন 30 বছরে যারা নিচে তারা একটা তাকবীর দেবে। এক তাকবীরের ধ্বনিতে বাংলার জমিনে যে নব্য ফেরাউনের আবির্ভাব হচ্ছে, এই ফেরাউনে গাট্টি কুট্টি বান্ধা যদি ভারতের ময়দানে পালিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কথা বলতে হবে, জোরে সোরে কথা বলতে হবে, লিল্লাহে তাকবীর। হইছে? একটু দেখা যাক বিবাহিতদের কি পর্যায়ে থাকে। এবার 30 বছরের উপরে হবে যারা, এবার বাচ্চারা সব একবারে চুপ। 30 বছরের উপরে থেকে যত বছর আছে 120 বছর পর্যন্ত যারা আছেন সবাই মিলে কি এদের কোন দল জিতে দেখবেন। এইবার মুরব্বীদের পালা, গলাটা ঠিক করে নেন। চাটা খাইছেন তো? ঠিক করেন। হ্যাঁ, তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। বাপরে বাপ, হুজুর দেখেন কোন দল পাস করলো। বিবাহিতের বয়স করে তো কি? সুবহানাল্লাহ। এইবার দুই দল মিলে একটা তাকবীর দেওয়া যাবে না ইনশাল্লাহ? যারা বাহিরে আছে এরা যেন বুঝতে পারে নাকি মাহফিলের ভিতরে যারা আছে এরা কি সিংহের বাচ্চা, ঠিক কিনা? এখন যারা বাহিরে থাকবে ওরা বিড়ালের বাচ্চা। এখন তাড়াতাড়ি সিংহের বাচ্চার কাছে চলে আসেন, বাহিরে থেকে লাভ নাই। এখানে কি আলোচনা হবে? কোরআন থেকে আলোচনা হবে। কোথা থেকে? আমরা সবাই মিলে একটা তাকবীর লাগাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ বাবা, ঘরে ঘরে জ্বালছেন, অনেক জ্বালছেন, এবার সংসদে জ্বালাও তো। এবার সুযোগ আসছে, সংসদে জ্বালান লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সংসদে জ্বালান লাগবে। ঘরে ঘরে অনেক জ্বালছেন, এখন বাদ, ঘরে বাদ। এখন কোথায় জ্বালাবো? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব মানবতার জন্য মহান রব্বুল আলামিন তার দরবারে ইলাহি থেকে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য সময়ের ব্যবধানে যুগ সন্ধিক্ষণে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। আর নবী রাসূল প্রেরণ করে আল্লাহ পাক নবী রাসূলকে একা একা ছেড়ে দেন না, এর সাথে দিয়েছেন একটা করে কিতাব। যেরকম, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শুধু কিতাব নয়, সমসাময়িক গোত্রের এবং দেশের চাহিদা অনুযায়ী অবস্থার অনুপাতে আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা নবী পৃথিবী থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, সাথে সাথে তাদের কিতাব রহিত হয়ে গেছে, কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গেছে, এমনকি তাদের মুজিজাগুলো বিলীন হয়ে গেছে, কার্যকারিতাও রহিত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর জীবনে পাঠিয়েছে।
সাথে দিয়েছিলেন তাওরাত কিতাব, আবার সাথে দিয়েছিলেন মুজিজা লাঠি হিসাবে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তাওরাতের গ্রন্থের যা হুকুম আহকাম সবগুলো রহিত হয়ে গেছে। আবার সাথে দিয়েছিলেন লাঠি হিসেবে মুজিজা। কোটি কোটি এখনো ইহুদি পৃথিবীতে অবস্থান করছে, কোন ইহুদি লাঠি হাতে নিয়ে মুজিজার কারামতি আর দেখাতে পারবে না। লাঠি জমিনে ছেড়ে দিলেই আর সাপ হবে না, হবে নাকি বলেন? হবে না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন সময়ের ব্যবধানে। আল্লাহ পাক তাকে জাবর কিতাব দিয়েছিলেন, আবার সাথে সাথে মুজিজা দিয়েছিলেন। সেই সময়ের এমন অট্টালিকার পাহাড় মানুষ গড়েছিল, আধুনিক শহর গড়েছিল। সেই শহরের মানুষগুলো লোহার কাজ এত বেশি করেছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। দাউদ আলাইহিস সালাম লোহাতে হাত দেওয়া মাত্র লোহাগুলো মোমের মতো নরম হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে বিদায় হয়ে গেলেন। তার মুজিজার কার্যকারিতাও রহিত হয়ে গেল, কার্যকারিতা নষ্ট হয়ে গেল, আর কোনো কার্যক্রম পৃথিবীতে আর হয় না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর জীবনে পাঠিয়েছিলেন মানবতার হিদায়াতের জন্য। আল্লাহ পাক তাকে ইনজিল কিতাব দিয়েছিলেন, আবার সাথে সাথে তাকে মুজিজা দিয়েছিলেন। সেই সময় চিকিৎসা বিজ্ঞানের এতটা আবির্ভাব হয়েছিল, এতটা উন্নত উচ্চ শিখরে পৌঁছেছিল। প্রিয় ভাইয়েরা, সেই সময় হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিলেন। কবরের কাছে গিয়ে শুধু বলবে কুম বিইজনিল্লাহ, কবরে কে আছো গো, আল্লাহর হস্তে জিন্দা হয়ে যা, সাথে সাথে জিন্দা হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইনজিল এখনো পৃথিবীতে আছে, ভুলে ভরা, অনেক সংযোজন বিয়োজন করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এখন হাজার হাজার কোটি কোটি খ্রিস্টান পৃথিবীতে অবস্থান করছে। কোন খ্রিস্টান কিন্তু কবরের কাছে গিয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, ও কবরবাসী তোমাদের কে আছো, কবরে জিন্দা হয়ে যাও, হবে নাকি বলেন? কথা বলেন, হবে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ পাক বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে প্রায় 1500 বছর আগে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সাথে দিয়েছিলেন কোরআনে কারীম নামক গাইড বুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবীকে যত মুজিজা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা দিয়েছিলেন। এর সংখ্যা গণনা করা যাবে না, মতভেদ রয়েছে। তবে আমরা বলতে পারি অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। তন্মধ্যে শ্রেষ্ঠতম মুজিজার নাম হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজার নাম কি? জোরে বলুন, আল কোরআন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনে কারীম এত বড় মুজিজাপূর্ণ একটা কোরআন। নবী আমার চলে গেছে, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, মদিনার জমিনে শুয়ে আছেন, কিন্তু এই কোরআনের হুকুম রহিত হয়ে যায় নাই। এই কোরআনের হাফেজে কোরআন গোটা বিশ্বব্যাপী 5 কোটির উপরে আছে। যেরকম সুবহানাল্লাহ। 5 কোটির উপরে গবেষণায় দেখা গেল 5 কোটির উপরে কোরআনে কারীমের হাফেজ গোটা পৃথিবীতে অবস্থান করছে। এই কোরআনে কারীম বুকে ধারণ করে জিন্দা কোরআনগুলো পৃথিবীর জমিনে ঘুরে বেড়াতেছে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু কোরআনে কারীম সম্পর্কে একটা তথ্য দিয়ে মূল আলোচনায় প্রবেশ করব। এই কোরআনে কারীমকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক মানবতার জন্য চ্যালেঞ্জ করলেন। সেই সময় আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করলেন। সেই সময়টা ছিল জ্ঞান বিজ্ঞানের যুগ। সাহিত্যের এত উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। সেই সময় জ্ঞানের মেলা বসত, কবিতা সাহিত্য তারা রচনা করত। এমনকি তারা এই রকম মেলার আয়োজন করত, সেখানে কবিতার মেলা বসত, সাহিত্যের মেলা বসত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই সময় আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত যেখানে শেষ করব, আপনারা জোরে জোরে বলবেন। কি বলবেন? আল্লাহ পাক। আবারও তেলাওয়াত করছে। আল্লাহ পাক বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি
الصادقين। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়াবাসী শোনো, আমি আমার বান্দা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের ভিতরে যদি তোমরা সন্দেহ করো নাকি, যদি কোনো প্রকারের সন্দেহ সংশয় জেগে থাকে, তাহলে তোমরা অনুরূপ একটা কোরআন কারীম থেকে একটা সূরা আনয়ন করো দেখি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। পারবে নাকি বলেন? 1500 বছর আগে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আজ পর্যন্ত কোনো মানুষ একথা বলতে পারে নাই যে কোরআনের মতো দ্বিতীয় একটা কিতাব রচনা করতে পারবে বলেন? কেউ পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত আধুনিক বিজ্ঞানীরা কম্পিউটারের ভিতরে এই কোরআন নামক এই কিতাবটা ঢুকিয়ে দিয়ে সকল প্রকারের কার্যক্রম তারা স্টার্ট করে কম্পিউটারকে তারা জিজ্ঞাসা করলো, কম্পিউটার বলো তো, তাহলে এই কোরআনের মতো কোনো কিতাব রচনা করা সম্ভব নাকি? কোরআন কারীমের এই তথ্য অনুযায়ী কম্পিউটার একবার বলে উঠলো, একটা স্ক্রিনে লেখা ভেসে উঠলো, হ্যাঁ সম্ভব। সুবহানাল্লাহ বলেন, সম্ভব। ভাইরা আমার, কিন্তু বিজ্ঞানীরা হাসিয়ে খুব আনন্দ উৎফুল্ল হয়ে উঠলো যে সম্ভব, কিন্তু সময় লাগবে সেইটা দিল, বিবৃতি দিল, নিচের লাইন স্ক্রিনে ভেসে উঠলো 626 সেপ্টেলিয়ন বছর। যেরকম সুবহানাল্লাহ, 226 লেখার পরে 24টি শূন্য দেওয়া লাগবে। এত বছর যদি সময় লাগে তাহলে পারা সম্ভব হতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আবার স্ক্রিনে ভেসে উঠলো, এই কোরআনের মতো একটা কিতাব রচনা করা যেতে পারে, তবে 63 অক্টোলিয়ন বার চেষ্টা করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, 63 লেখে 27টি শূন্য দেওয়া লাগবে। দুনিয়ার কোনো ক্যালকুলেটারে হিসাব কুলাবে না। সম্মানিত ভাইয়ের আমার, একটু পরে আবারও স্ক্রিনে ভেসে উঠলো, কম্পিউটারের স্ক্রিনে তথ্য ভেসে উঠলো। তথ্যটা হলো এই পৃথিবীর বয়স 450 কোটি বছর। কত বছর? 450 কোটি বছর এই পৃথিবীর বয়স। তাহলে এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ এখন বসবাস করছে। এই 800 কোটি মানুষের বয়স যদি 450 কোটি বছর হয়, 450 কোটি মানুষের বয়স যদি 450 কোটি হয়, তাহলে এই 850 কোটি মানুষ 450 কোটি বছর ধরে কোনো পেশাব পায়খানা খাওয়া দাওয়া কোনো কিছু করা যাবে না। একই চিন্তায় একই ধ্যানে কোরআনে কারীমের মতো একটা গ্রন্থ রচনা করার জন্য সময় লাগবে 626 সেপ্টেলিয়ন বছর। আবার চেষ্টা করা লাগবে 63 অক্টোলিয়ন বার। তাহলে এই কোরআনে কারীমের মতো একটা কিতাব রচনা করতে সময় লাগতে পারে সম্ভবত 100 কোটি ভাগের 30 ভাগ কাজ সম্পন্ন হতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি কোরআনের মতো কিতাব রচনা করা সম্ভব নাকি? আমরা সেই কোরআনে কারীম জানার জন্য এখানে বসেছি।